ক্লাস 9-এর যে সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটা আছে অধ্যায় 2, তার অবজেক্টিভগুলো আমি এখন দেখাবো। আশা করছি তোমরা বুঝতে পারবে। বুঝতে পারলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, অল বটমে ক্লিক করে রাখবে। পুরো বইয়ের সব অবজেক্টিভ কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, মানে যথেষ্ট হেল্প হবে আমি আশা করছি। এবার এখানে কোশ্চিন নম্বর 10-এ দেওয়া আছে বহু বিকল্পীয় প্রশ্ন, মানে এমসিকিউ। আমি অঙ্কগুলোকে করে দেখাচ্ছি এবং এমসিকিউ যা অ্যান্সার হবে অপশানও অবশ্যই বলে দেবো। এই যে দেওয়া আছে 0.243 টু দি পাওয়ার 0.02 ইন্টু 10 টু দি পাওয়ার 0.06। তাহলে এটা আমরা কি করব? প্রথমে হচ্ছে আমাদের কাজ দশমিকটাকে তোলা। তাহলে এটাকে আমরা লিখতে পারি 243 বাই, দেখো তিনটে সংখ্যার পরে দশমিক আছে মানে 1000 টু দি পাওয়ার, এই যে 0.2 আছে তার মানে আমরা লিখব 2/10, দশমিক তুলে দিলাম, ইন্টু 10 টু দি পাওয়ার, এটাও 6/10। ঠিক আছে, তাহলে এটা আমরা কাটবো 2 3 6, 2 5 10। এবার দেখো 243 আছে, 243 মানে 3 টু দি পাওয়ার 5 243 হয়। আর 10 কিউব মানে হচ্ছে 1000 হয়। 3 টু দি পাওয়ার 5 রাফ করে দেখে নিতে পারো, এটা হচ্ছে কেটে দিলাম 1/5, তাহলে 1/5 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5। এবার দেখো এই যে পাওয়ারটা আছে 3-র কাছেও আছে 10-এর কাছেও আছে, তাহলে আমরা লিখব 3 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5 ইন্টু এই যে 10 নিচে আছে, উপরে উঠে গেলে কি হয়? 10 টু দি পাওয়ার -3 হয়। তার মানে একটা ফর্মুলা আমরা জানি, a স্কোয়ার যদি থাকে নিচে নামাতে হয় তাহলে 1/a-2, তাহলে 1/a-2 থাকলে উপরে উঠে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক এটাও সেরকম, উপরে উঠেছে মাইনাস হয়ে গেছে, ইন্টু 1/5 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5, তাহলে 5 কেটে গেল, কি হলো? 3 টু দি পাওয়ার 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3/5। এই যে 10 বেস সমান আছে, পাওয়ার যোগ হবে, তাহলে -3/5 প্লাস 3/5। ঠিক আছে, এবার দেখো এই যে 3/5 মানে 3 টু দি পাওয়ার 1 মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার, এই যে প্লাস 3/5 -3/5, তাহলে কত হচ্ছে? 10 টু দি পাওয়ার 0। তার মানে 10 টু দি পাওয়ার 0 মানে 1, 3 ইন্টু 1 মানে হচ্ছে 3। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান এখানে বি এর অপশানটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আবার এটাও একটা ফর্মুলা, ধরো a/1/a², তাহলে যখন আমরা উপরে তুলব a টু দি পাওয়ার -2, এটাও একটা ফর্মুলা, এটাও একটা ফর্মুলা। ওকে, কোশ্চিন নাম্বার 2-তে আছে যে 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার -হাফ ইন্টু দিস। তাহলে এখানে একটু দেখো এই দুটোর বেস সমান আছে, তাহলে পাওয়ারগুলো কী হবে? যোগ হবে। তাহলে আমি একসঙ্গে করে নিতে পারি, শর্ট কোশ্চিন তো, 2 টু দি পাওয়ার হাফ প্লাস, আর এই যে মাইনাস আছে -1/2 ইন্টু 4 আছে 16 আছে, তার মানে 2 টু দি পাওয়ার 4 হলে 16 হয়, ইন্টু 1/2, 2 4 দা 2, তাহলে এটা কত হচ্ছে? 2 টু দি পাওয়ার, এটাও কত? 0 হয়ে যাচ্ছে, দেখো এই যে প্লাস হাফ মাইনাস হাফ, 2 টু দি পাওয়ার 0 ইন্টু 2 স্কোয়ার, তাহলে কত হলো? 2 টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু 4 সমান হচ্ছে 4। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে অপশান কি হবে? সি এর অপশানটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? নাম্বার 3তে কী দেওয়া আছে দেখো, নাম্বার 3তে আছে 4 টু দি পাওয়ার x ইজিক্যাল টু 8 টু দি পাওয়ার 8 কিউব হলে এক্সের মান কত? তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার, 4 মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার আর সঙ্গে এক্স ইজিক্যাল টু 8 কিউব আছে, 2 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 8 ইন্টু কিউব, তাহলে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 2x ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার 9। তাহলে এক্স ইজিক্যাল টু, এই যে বেস সমান হলে পাওয়ার সমান হয়, তাহলে এক্স 2 টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু 9, और এক্স সমান হচ্ছে 9/2। এই যে 9/2 দেখবে অপশান বিতে আছে, তাহলে এটাই হচ্ছে বি, অপশান বি, এটাই হচ্ছে অ্যান্সার।
এমসিকিউ অবজেক্টিভ অপশান দেওয়া আছে 4টে করে, তাতে তোমাদের করতে হবে। এবার দেখো 20⁻⁻x সমান 1/7 হলে 20⁻2x এর মান কত? और এই যে 20⁻⁻x আছে তো, ঠিক আছে, 20⁻⁻x এটাকে আমরা 20⁻⁻x ইন্টু -2 করব। কেন -2 করব? ঠিক আছে, কেন -2 করব সেটা হচ্ছে এই যে 2⁻2x চেয়েছে, 20⁻2x চেয়েছে, তাহলে -x ছিল, আমি -2 দিয়ে গুণ করেছি। ঠিক এ পাশেও দেখো এই যে 1/7, এই যে আমি একটা ফর্মুলা বললাম 1/a সমান a⁻−1, ঠিক এরকম 7⁻−1 ইন্টু -2, দেখো -2 আমি বোথ সাইড মাল্টিপ্লাই করেছি। কেন করেছি সেটা এই যে দেখো 20 -a প্লাস 2⁻2x, আমার এটাই তো কোশ্চিন চেয়েছে, 20⁻2x সমান তাহলে কত হচ্ছে 7⁻−a প্লাস 2 মানে 7 স্কোয়ার, তাহলে 20⁻x ইজিক্যাল টু কত হচ্ছে 7 7 49, এটাই হচ্ছে অ্যান্সার। এক্ষেত্রে অপশান দেখবে সির অপশানটাই অ্যান্সার, সির অপশানটাই আছে এটা। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন নম্বর 5 অবজেক্টিভ। 5টা এমসিকিউ দেওয়া আছে, তার মধ্যে 4টে হলো। এরপরে 5 নম্বর যে অবজেক্টিভটা আছে এই যে দেখো 4 × 5⁻x সমান 500 হলে x⁻x এর মান কত? তাহলে এটা আমরা কি করব? প্রথমে দেখো 4 × 5⁻x সমান 500 আছে তো, তাহলে এইখানে আমরা লিখব 5⁻x ইজিক্যাল টু এই যে 500 আছে, এই যে 4 ইন্টু ছিল 4টা এসে পাশে ডিভাইড হয়ে গেল, তাহলে কত হবে 125, এটা ভাগ করে 125 হয়, তাহলে 5⁻x ইজিক্যাল টু 125। তারপরে লিখব 5⁻x ইজিক্যাল টু 5⁻³ মানে 5³ লিখলে 125 হয়, 5 × 5 × 5 125, ঠিক আছে, 5 5 25, 25 5 125, তাহলে বেস সমান হলে পাওয়ার সমান হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি x সমান 3, ঠিক আছে, x সমান 3। এবার অ্যান্সার কী চেয়েছে? অতএব x⁻x এর মান কত? তাহলে x⁻x এর মান হচ্ছে, x এর মান বেরিয়েছে 3, তার পাওয়ার 3, তাহলে 3 3 9 3 27, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা দেখবে অপশান ডিতে আছে, অপশান ডি, এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে 5টা এমসিকিউ দেওয়া আছে, সেটা তোমরা করে নেবে। নেক্সট কোশ্চিন নম্বর 11 সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এই যে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে 27 27⁻x ইজিক্যাল টু 81y হলে x⁻y কত হবে? তাহলে এইটাকে আমরা প্রথমে ভাঙবো, এই যে 27x³ আছে, এইটাকে আমরা লিখব 3³ মানে 27 হয়, 3³ ইন্টু এক্স, এই যে 3³ পাওয়ার x ছিল ইন্টু এক্স ইজিক্যাল টু 81 আছে, 3⁴ হলে 81 হয়, 4 ইন্টু ওয়াই, 3 3 9 9 3 27, 27 3 81, 3⁴। তাহলে দেখো বেস সমান পাওয়ার সমান হবে, তাহলে 3x ইজিক্যাল টু আমরা লিখতে পারি 4y, ঠিক আছে, और x/y সমান হচ্ছে তাহলে কত হবে 4/3, और x⁻y সমান হচ্ছে 4:3, তাহলে 4:3 হচ্ছে অ্যান্সার। এই অবজেক্টিভটা হলে এই যে অবজেক্টিভটা একটাতে 2 মার্কস থাকে, সেটা তোমরা লক্ষ্য রাখবে, ঠিক আছে। এরপরে যে সামটা আছে দেখো কোশ্চিন নম্বর 2, কোশ্চিন নম্বর 2তে যে সামটা দেওয়া আছে এই যে 5⁵ প্লাস 0.01 হোল স্কোয়ার মাইনাস 5⁵ মাইনাস 0.02। আমরা একটা ফর্মুলা জানি, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আমরা একটা ফর্মুলা জানি 4ab ফর্মুলা আমরা কি জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। এই যে দেখো এই জিনিসটা দেওয়া আছে, কি দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা এখানে কি লিখব 4 ইন্টু ab,
এ মানে হচ্ছে 5⁵, ঠিক আছে, 5⁵ এ ইন্টু বি, বি মানে হচ্ছে 0.01, ক্লিয়ার, 4ab। তাহলে এবার আমরা কি করব, এইটা ইজিক্যাল টু দেওয়া আছে 5⁵x, ওকে। তাহলে নেক্সট হবে 4 ইন্টু 5⁵5 ইন্টু 1/100, এই যে দুটো নাম্বারের পরে ডেসিমেল আছে, 1/100 ইজিক্যাল টু 5⁵x, 4 25 100। তাহলে কত থাকছে এখানে 5⁵5 বাই এই যে 25 আছে, তার মানে আমরা লিখতে পারি 5² মানে 25 ইজিক্যাল টু 5⁵x। এই যে এখানে ভাগ হিসাবে দেওয়া আছে 5⁵5 মাইনাস 5⁵2, 5², তাহলে বেস সমান পাওয়ার মাইনাস হয়, তাহলে এটা আমরা লিখতে পারি 5⁵5 মাইনাস 2 ইজিক্যাল টু 5⁵x। তাহলে 5³ ইজিক্যাল টু 5⁵x। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে, বেস সমান আছে তাহলে পাওয়ার সমান হবে, তাহলে কত হবে, x সমান 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আর একটা অবজেক্টিভ। এটা তো 2 মার্কস থাকে, ঠিক আছে। তাহলে 11-এর 1 2 বললাম। এবার দেখো 3-এর সামটা কি বলেছে, 3 সামটা বলেছে 3 ইন্টু 27⁴x ইজিক্যাল টু 9⁴x প্লাস 4 হলে এক্সের মান কত, ঠিক আছে। তাহলে এটাকে আমরা প্রথমে ওর 3 ইন্টু এই যে 27 আছে লিখব 3³ মানে 27 সঙ্গে ইন্টু এক্স ইজিক্যাল টু, এটাও দেখো 9 আছে, তো এটাকেও আমরা লিখব 3² ইন্টু এক্স প্লাস 4। এখানে বেস সমান আছে, কিছু নেই মানে 1 আছে, বেস সমান পাওয়ার সমান, তাহলে 3⁴1 প্লাস 3x, বেস সমান পাওয়ার প্লাস, ইন্টু আছে মানে পাওয়ার প্লাস হবে, ইজিক্যাল টু 3⁴ মাল্টিপ্লাই করলে 2x প্লাস 8, ওকে। এবার দেখো 3 আর 3 বেস সমান, তাহলে পাওয়ার সমান 1 প্লাস 3x ইজিক্যাল টু 2x প্লাস 8, और 3x মাইনাস 2x ইজিক্যাল টু 8 মাইনাস 1, এখানে প্লাস 1 ছিল ওপাশে চলে গেল মাইনাস 1, তাহলে কী হলো x ইজিক্যাল টু 7, তাহলে x ইজিক্যাল টু 7 অ্যান্সার। তাহলে এটা একটা অবজেক্টিভ। নেক্সট এই একটা কোশ্চিন দেখো, কিউব রুট অফ 1/64² এর মান কত হবে হিসাব করি। তাহলে এই যে কিউব রুট অফ 1/64, এই যে 64 মানে সেটা কত, 2 দিয়ে যদি করি 2⁵5, 2⁵5 মানে হচ্ছে 64, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2, তার মানে 5টা 2 হলে 64 হচ্ছে, টু দি পাওয়ার কত আছে, হাফ। এবার এই যে 1/2⁵ আছে, এই 2টাকে যখন আমরা উপরে তুলে দেবো তখন কত হবে, 2⁻⁻5 ইন্টু 1/2, এটা কিউব রুট অফ। এবার আমি লিখব 2 মাল্টিপ্লাই করলে -5/2 ইন্টু 1/3, ঠিক আছে না, 2⁶, হলে 64 হয়, এই যে 2⁶ সমান হচ্ছে 64, তা 2⁶, ওকে, 2 3 দা 6, তাহলে কত থাকলো, 3 2 দা 6, 2 2 কেটে গেল, তাহলে কত হলো, এই যে কিউব তুলে দিলাম মানে 1/3 মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে 2 কত থাকলো, -1, 2 তাহলে এই একটা আমরা ফর্মুলা জানি, a⁻1 সমান হচ্ছে 1/a, তাহলে এখানেও লিখব 1/2, আমাদের অ্যান্সার হয়ে গেল, ওকে। নেক্সট আর একটা লাস্ট সাম যেটা দেওয়া আছে, 3³ তার আবার কিউব, তাহলে কি হচ্ছে, উপরের যে পাওয়ারটা দেখা যাচ্ছে সেটা মাল্টিপ্লাই হবে, তার মানে এটা 3
কিউব তার আবার কিউব, মানে 3 এই যে 3, এই দুটো প্রথমে কাজ হবে। 3 কিউব মানে 27, 3 এবং দেওয়া আছে 3 কত, এটা 3 3 9, এটা তো মাল্টিপ্লাই হয় 3 9। দেখো বেস সমান, কিন্তু এখানে পাওয়ারটা অনেক বেশি 27, তাহলে আমরা এরকম করে লিখতে পারি 27 গ্রেটার দেন 9, তাহলে 27 এইটা বড়, ঠিক আছে। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে 3 কিউব 4 কিউব সংখ্যাটি হলো বৃহত্তর। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অবজেক্টিভ যেগুলো ছিল আমি মোটামুটি বোঝাতে পেরেছি আশা করছি। ওকে।